কানাডার ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে ক্যালগারির ক্রিসমাস কিন্তু জমজমাট। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। কানাডার ক্যালগারি শহর ক্রিসমাসের আলোয় একেবারে সেজে উঠেছে। চারদিকে পার্ক, শপিং মল এবং বিভিন্ন জায়গায় ক্রিসমাস ট্রি, আলো এবং বিভিন্ন জিনিস দিয়ে একেবারে ক্রিসমাসের প্রস্তুতি তুঙ্গে। মাত্র 7 দিন মতো বাকি আছে, কিন্তু চারদিকটা দেখলে পুরো হলিডে মুড একেবারে। তাই জন্য ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে কানাডার ক্যালগারি শহর কিভাবে ক্রিসমাসে সেজে উঠে যাচ্ছে দেখাবো তোমাদের সাথে। চলো। আজকে রীতিমতো মেলা বসেছে, এত ভিড় এর আগে আমি কোনোদিনও দেখিনি। এইবার দেখে অ্যাটলিস্ট মনে হচ্ছে ক্রিসমাস এসে গেছে এবং আলটিমেটলি মানে আমরা এনজয় করছি। এই যে এই সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে নেমে আমি চলে এসেছি। শাগনিক নামতে পারেনি, এত ভিড়, বাট আমি জাস্ট সিলেক্ট নেমে এসেছি। ওয়েট, জাস্ট ওয়েট। এই যে এই ট্রেনটা ক্যানাডিয়ান প্যাসিফিক, এটাকে হলিডে ট্রেন নাম দেওয়া হয়েছে। এই ট্রেনটা পুরো কানাডায় ঘুরছে এবং কানাডার প্রতিটা শহরে এই ট্রেনটা দেখা গেছে এবং ট্রেনটা অপূর্ব সাজানো হয়েছে ক্রিসমাসের ডেকরে। তো আমি জানি না কতটা দেখাতে পারবো, আর চেষ্টা করছি পুরোটাই দেখানোর। লাইভ মিউজিক, নাচ গান, হই হুল্লোড়ে মাতোয়ারা একটা দিন। আমরা ট্রেন থেকে নেমে দেখি এই হলিডে ট্রেন অলরেডি এসে গিয়েছে। তবে এত যে ভিড় হয় সে ধারণা আমাদের আগে ছিল না। হঠাৎ করে শান্ত একটা খালি খালি শহরের মধ্যে থেকে গিয়ে হঠাৎ করে জনসমুদ্রে গিয়ে পড়লাম। ভাবতেই পারিনি ক্যালগারি শহরের এত লোক একসঙ্গে জড়ো হয় একদিন। এই ক্যানাডিয়ান প্যাসিফিক ট্রেনটা ট্যুরিস্টদের নিয়ে যায় কানাডার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তবে আজ ট্যুরিস্ট নয়, আজকে বরঞ্চ ক্রিসমাসের সাথে সেজে উঠেছে এই ট্রেনটা। আর এই আলো, লাইভ মিউজিক, ক্রিসমাস ট্রি, বিভিন্ন জিনিস দিয়ে সাজানো ট্রেনটা দেখতে কাতারে কাতারে লোক এসছে সেখানে। সবার মতোই আমরা যখন গিয়ে পৌঁছাই তখন দেখি অলরেডি ভিড় হয়ে গেছে, মানে লোকজন অনেক আগে থেকে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কোনো রকম একটা জায়গা করে এই ভিডিওগুলো করেছি, আপনারা এবার বাকিটা দেখুন ভ্লগেই। এইবার মনে হচ্ছে ক্যালগারিতে ক্রিসমাস হচ্ছে, আমাদের কলকাতায় মেলার মতো পুরো ভিড় যাকে বলে। দারুণ লাগছে যাকে বলে। লাইভ শো, তার সাথে পুরো একটা ট্রেন ক্রিসমাসের সাথে সেজে উঠেছে, মানে ফান যাকে বলে। আলটিমেটলি সবাই বলে ক্যালগারিতে ক্রিসমাস হয় না, এত বরফ থাকে যে ক্রিসমাস হয় না, স্বাভাবিক। কিন্তু ছোট ছোট করে এত সুন্দর সুন্দর করে সেজেছে। পায়ের তলায় বরফ জমে রয়েছে আর সামনে এই হলিডে ট্রেনটা। শীত প্রধান দেশে বরফ জমে থাকবে শীতকালে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই ছুটির দিনগুলোতে বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগে না। তাই আজ সকাল থেকেই আমরা বেরিয়ে পড়েছিলাম দুজনে। সারাদিন টোটো করে শহরে বিভিন্ন জায়গায় ঘুরেছি। রাত্রিবেলা গিয়ে পৌঁছালাম অ্যান্ডারসন স্টেশনে। সেখানেই এই হলিডে ট্রেন আসার কথা ছিল। জানেন, আগের বছরও এই হলিডে ট্রেন এসেছিল, মানে প্রতি বছরে নাকি কানাডাতে এই হলিডে ট্রেনটা ক্রিসমাসের আদলে সেজে ওঠে এবং প্রতিটা শহরে গিয়ে ঘুরে বেড়ায়। এই ক্যালগারি শহরেই বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার তারা এই হলিডে ট্রেন চলে যাওয়ার পর ভিডিও পোস্ট করেছিল। সেই দেখে এত দুঃখ হয়েছিল, আমরা তখনই ঠিক করেছিলাম না পরের বছর এটা যেতেই হবে। যাই হোক, সেই আশা এই বছর পূরণ হয়েছে। নেক্সট ডেস্টিনেশন হলো অলিম্পিক প্লাজা। আগের সপ্তাহে উইকেন্ডে টেম্পারেচার প্লাসে উঠেছিল, একটু গরম পড়াতেই সবাই বেরিয়ে পড়েছিল রাস্তায়। হবে নাই বা কেন বলুন তো? ক্যালগারি শহরটা যদি এত সুন্দর করে সেজে ওঠে, সেই রাস্তায় বেরোতে কার না ভালো লাগে। পার্কটির নাম অলিম্পিক প্লাজা। আমাদের বাড়ি থেকে ট্রেনে যাওয়া যায়, আবার হেঁটেও চলে যাওয়া যায়, এতটাই কাছে। সেখানে গিয়ে দেখি ও বাবা, এ তো একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড তৈরি হয়ে গেছে। সেখানে বরফ কেটে কেটে কি সুন্দর সব স্কাল্পচার করেছে দেখুন। নিচে আবার প্রত্যেকটা সুন্দর সুন্দর লাইট জ্বালিয়েছে, সেই লাইটগুলো ব্লিঙ্ক করছে। বুঝতে পারছিলাম না প্রথমে হাত দেবো নাকি দূর থেকে দেখবো, তারপরে সাহস করে একবার হাত দিয়েই ফেললাম। খরগোশ, ঘোড়া, ইগলু কত কি সব বানিয়েছে বরফ কেটেই। তবে এই যে স্ক্রিনগুলো বানিয়েছে, এইটা এই বছর প্রথম। এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা জিনিস, দেখুন আপনারা। চলে
ও এখানে 20-25টা স্ক্রিন দেওয়া আছে। এই স্ক্রিনগুলোতে সেন্সর লাগানো, মানে আপনি যখন এগিয়ে আসবেন সেন্সর আপনাকে সেন্স করে নিয়ে এই ভিডিওগুলো চলতে শুরু করবে। আমরা যে সেন্সরটার কাছে এগিয়ে গিয়েছিলাম সেখানে রোলার কোস্টার রাইড চলছিল, তাই জন্য আমরা মোটামুটি ভার্চুয়ালি একেবারে চলে গেছিলাম কোথায় একটা বেশ মোটামুটি নিকো পার্ক বা কোথাও একটা চলে গিয়েছিলাম বলতে পারেন। শুধু ভাবুন ক্রিসমাসে সাজানোর জন্য কত মাথা খাটায় এবং কত খরচা করে, কত কি করে এরা। এই দেখুন পাশের স্ক্রিনে এসে দাঁড়িয়ে আছে, তার সামনে ডাইনোসর হেঁটে হেঁটে আসছে। বাইরে প্লাসে টেম্পারেচার হলো প্রচন্ড ঠান্ডা, তাই আগুন পোহানোর ব্যবস্থাও ছিল। একদিকে চলছে জোর কদমে গান বাজনা, আরেকদিকে ক্রিসমাস ওয়ান্ডারল্যান্ড। এই কি রে, নরমালি এরকম স্ক্রিন থাকবে, দরজাটা খুলে দেখবি অন্য রূপ। দেখা আমার তো খুলতে কেমন ভয় লাগছিল। ও মাই গুডনেস, দেখছিস দারুণ ব্যাপার তো। রীতিমতো ভুতুরে কেস একেবারে। আমার খুলতে গিয়ে অন্য জিনিস হয় কিনা। দারুণ সব জিনিস দেখে আর একটু এগিয়ে গেলাম হেঁটে। কদরের টানা প্লাস টেম্পারেচারে বরফগুলো অলমোস্ট গলেই গেছে। হ্যাঁ এই সময়টা এরকম এতটা থাকে না, জেনারেলি পুরো সাদা হয়ে থাকে। হ্যাঁ না ইভেন আমরা 24 ডিসেম্বর বেরিয়েছিলাম ক্রিসমাস ইভের দিনকে, প্রচন্ড স্নোফল হচ্ছিল মনে আছে। অলিম্পিক প্লাজা থেকে বেরিয়ে জাস্ট একটু হাঁটলেই রাস্তাটা ক্রস করলে রয়েছে আরেকটা জায়গা। মূলত চারদিকের এই বিল্ডিং গুলোতে অফিস কাছারি রয়েছে। সারা বছর লোকজনকে অফিস করতে দেখি, এখানে সেরকম আসা হয় না, কিন্তু এখানে প্রত্যেক বছর একটা খুব সুন্দর ক্রিসমাস ট্রি করে। দেখুন এইবার চলে যাব তারও আগের সপ্তাহে আরো একটা সুন্দর জায়গায়। মাইনাস টেম্পারেচারের মধ্যে কানাডার ক্যালগারি শহর সেজে উঠেছে পুরো ক্রিসমাসের আলোয়। চলুন আমার সঙ্গে। চারিদিকে সাদা বরফের চাদরে ঢাকা, আর তার মধ্যখানে লাইট দিয়ে একটা পার্ক পুরো সেজে উঠেছে। লায়ন্স ফেস্টিভ্যালস অফ লাইট। যেহেতু গত সপ্তাহে -20 থেকে -15 এর মধ্যে টেম্পারেচার ছিল এবং প্রচুর স্নোফল হয়েছে, ফলে সেই স্নো এখনো যায়নি, পুরো মাঠটা একদম সাদা বরফে ঢেকে গেছে। এগো 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 আস্তে আস্তে, আমি স্লিপ খেয়ে যাচ্ছি এখানে। ব্যস্ত জীবন থেকে বেরিয়ে এই পার্কটায় আসতেই হঠাৎ যেন মনটা কেমন ভালো হয়ে গেল। বালিয়াড়ি থেকে ডিরেক্ট বরফে আমাদের উঠ ভাই। পার্ক ঠাক তো অনেক ঘোরা হলো বাইরে, চলুন এবার চলে যাই শপিং মলের ভিতরে। ক্যালগারি শহরের সবচেয়ে বড় শপিং মল শিনুক মল। তো ক্রিসমাস ট্রিটাও তো ততটাই বড় হতে হবে, তাই তো? একদমই তাই। এই একতলা আর দোতলা এই দুটো ফ্লোর জুড়ে এই ইয়াব বড় ক্রিসমাস ট্রিটা সাজিয়ে রেখেছে এরা। এছাড়াও শপিং মলের বিভিন্ন জায়গায় ক্রিসমাসের ডেকোরেশনে সেজে উঠেছে। আর এই গত উইকেন্ডে সকাল সকালে উঠে চলে গিয়েছিলাম আরেকটা মলে, ক্রসার এন্ড মিল। আর সেইখানে ঢুকে তো চক্ষু চড়ক গাছ। ওরে বাবারে, চারদিকে যেদিকেই তাকাই সেদিকে দেখি সেল আর ডিসকাউন্ট। এখানে ক্রিসমাস মানে ছুটির মরশুম, তবে এখানে একটা রীতি রয়েছে, সেটা হলো নিজের লোক বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাই হোক না কেন সবাইকে একটা গিফট বা উপহার দেওয়ার রীতি রয়েছে এখানে। তাই জন্য এরা ক্রিসমাসে অবশ্যই শপিং করে, আর সেই উপলক্ষে জিনিসপত্রের উপর চরম ডিসকাউন্ট থাকে। সব বড় বড় ব্র্যান্ডের উপরে আপ টু 70%, 80%, 85% ডিসকাউন্ট থাকে কখনো। এটাকে বলে হলিডে সেল। তবে ক্রিসমাস উপলক্ষে শপিং মলটা কি সুন্দর সাজিয়েছে বলুন। আমরাও এখানে গিয়ে বেশ কিছু কেনাকাটা করেছি, সেই গল্প শুনবো পরের ভ্লগে। আজকের মতো বাই।